পরিচালক প্রতীক্ষিত বসুর বাংলা নতুন ছবি এবার আসতে চলেছে পুজোতে, শাস্ত্রী। আর এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী এবং আরও অনেকেই। আর এই ছবির আজ ট্রেলার লঞ্চ হয়ে গেল। এই ছবি নিয়ে এই ছবি তারকারা কি বলছে চলুন আমরা শুনে নেই। বাংলা ইন্ডাস্ট্রি এমনিতেই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হয়তো সবার পক্ষে খুব কমফোর্টেবল একটা নয়। তারপরেও আমরা এবং দর্শকরা এবং আপনারা যারা রয়েছেন তারা সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে একটা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে। সেটা সত্যি প্রতিক্রিয়া যা বললো, একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার মধ্যেও যারা ছবি দেখতে পছন্দ করবেন, যারা ছবি দেখতে আসবেন, তাদের সবার কাছে এটা এবং আরো দুটো বাংলা ছবি রিলিজ করছে, প্রত্যেকটা ছবি দেখার জন্য অনুরোধ থাকবে সবার কাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের গোটা শহর, গোটা রাজ্য একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সামনে পুজো, বাঙালির আবেগ, মা দুর্গা আসছেন এবং তার 10 হাত দিয়ে যেন আমাদের এই পরিস্থিতি থেকে উনি বাঁচিয়ে তোলেন এবং একটা সুস্থ শান্ত পরিবেশ আমরা পাই, সেটাই আশা রাখছি। এবং আরও আশা রাখছি যে দর্শক যদি, এরকম ব্যাপার নেই যে আসতেই হবে, অনেকেরই মন মেজাজ ভালো নেই, কিন্তু পুজো তো, যদি মনটাকে ভালো করতে হয় তাহলে প্লিজ আসুন, হলে এসে শাস্ত্রী দেখুন। এবং আমি আশা রাখছি যে আপনাদেরও আপনাদের আশা ভঙ্গ হবে না এবং মনটা ভালোই। আমার চরিত্রটা হচ্ছে মিঠুন দাস স্ত্রী এবং খুবই গরিব, এরা কষ্টে সংসার চালায়। তো এবং মিঠুনদা ভয় পায়, একটু মুখরা বল, ভালোবাসে, ভয়ও পায়। তো আস্তে আস্তে যখন শাস্ত্রী হয়ে ওঠে তখন স্ত্রী একটা চেঞ্জ দেখে তার মধ্যে। তো সেইটা বলেও যে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ, আমার ভালো লাগছে। তারপর আর মানে পুরো ডিটেলসটা আমি বলতে চাই না, তাহলে ছবি দেখার মজাটাই শেষ হয়ে যাবে। তো সব মিলিয়ে একটা অন্য ধরনের ছবি। এবং আমার মনে হচ্ছে যখন প্রথম গল্পটা শুনেছি, আমি যে পুরনো ছবি মিঠুনদার সঙ্গে করেছি সেই ফ্লেভারটা মানুষ পাবে। দিদি, অনেক দিন বাদে মিঠুনদার সঙ্গে তোমাদের মধ্যে, দুজনের মধ্যে একটা কেমিস্ট্রি আছে, সেটা নিয়ে যদি কিছু বলো। দেখো, আমরা খুব আনন্দ করে কাজ করি এবং আজকের মানে রিলেশন নয় মিঠুনদার সঙ্গে, আমরা পারিবারিক বন্ধু। মানে মিঠুনদা হোল ফ্যামিলিকে আমি চিনি আর মিঠুনদা আমার হোল ফ্যামিলিকে চেনে। তো সেই দিক দিয়ে মানে এমনও দিন কেটেছে, মানে মিঠুনদা নিজেই বলেছে কয়েকদিন আগে যে হঠাৎ এয়ারপোর্ট থেকে ফোন করলো, মাসিমা এই রান্নাটা করো, আমি আসছি। স্ট্রেট এয়ারপোর্ট থেকে এসে কিন্তু খেয়ে যাবো। তো আমাদের বাড়িতে টাইম স্পেন্ড করা। আমার বাবা খুব ভালোবাসতেন মিঠুনদাকে, বাবা খুব রাশভারী লোক ছিলেন, বাবাকেও হাসিয়ে দিত মিঠুনদা। তো সেই দিক দিয়ে শাস্ত্রী ডেফিনেটলি আমি আশাবাদী, কারণ এটা একটা অন্য ধরনের গল্প। আমার মনে হচ্ছে যে বাংলা সিনেমার মধ্যে এই ধরনের সাবজেক্ট হয়নি। তো আমার মনে হয় সেইটা একটা মানুষ হয়তো এনজয় করবে, ভালো লাগবে। সোহমের অনেকটা ছোটবেলায় ছোট ছিল যখন, তখন প্রচুর ছবি করেছে একসঙ্গে, আবার মানে এতটা বড় হয়ে গিয়ে আবার একসাথে কাজ, কতটা কি পরিবর্তন? না, পরিবর্তন কিছু না। ওকে আমি মানে ও সেম ব্যাপার, যেমন মিঠুনদা পারিবারিক বন্ধু, ও তাই। মানে ও আমার বাড়িতে সব সময় আসা যাওয়া করতো এবং ও পুরো আমার পরিবারকে চেনে। পুজোর সবথেকে বড় ছবি শাস্ত্রী এই পুজোয় মুক্তি পাচ্ছে এবং খুব খুব ভালো লাগছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব সোহমদাকে। সোহমদার প্রোডাকশনে এটা আমার প্রথম কাজ। সুরিন্দর ফিল্মসকে অনেক ধন্যবাদ জানাবো, যদিও সুরিন্দর ফিল্মসের সাথে এটা টেকনিক্যালি আমার প্রথম কাজ নয়। এবং এই ছবিতে আমি বোনাস হিসেবে পেয়েছি মিঠুন চক্রবর্তীকে এবং দেবশ্রী রায়কে, তা যাদের কেমিস্ট্রি দেখে মুগ্ধ হয়ে যেতাম হলে বসে যখন ছবি দেখতাম। কোনোদিন সত্যি ভাবিনি যে সেম ছবিতে আমি তাদের সাথেই অভিনয় করব। তাই খুব খুব ভালো লাগছে। সব মিলিয়ে অভিজ্ঞতা তো দারুণ এবং এটাও আশা রাখছি যে দর্শক হলে এসে পুজোয় শাস্ত্রী দেখবেন এবং তারাও আমাদের জানাবেন ছবিটা কেমন লাগলো। আশা করি তারা আশাভঙ্গ হবেন না। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকদিন বাদে একটা পুজোয় আমার ছবি, সেটার জন্য এক্সাইটেড। প্লাস মিঠুনদার সাথে অনেকদিন পরে একটা ছবি করছি, যেটায় আমি আর মিঠুনদা যেরকম ভূমিকায় থাকতাম দুটো যুযুধান শিবিরে, এই ছবির অনেকটা অংশ জুড়েই দুজনে ওই রকমভাবে নিজেদের ভূমিকায় রয়েছি।
কাজেই সেটা আমার কাছে অফকোর্স খুব ইন্টারেস্টিং। কি মনে হয় তন্তু দিয়ে এই শাস্ত্রী পুজো কি দর্শক কি সিনেমায় টানতে পারবে সেই শাস্ত্রী একটা চশমা পরলে পরের দিন কি হবে বলে দিতে পারেন, ওই চশমাটা আমার কাছে নেই। কাজেই ঠিক কি হবে এটা সত্যি সত্যি পুজো যখন ওভার হয়ে যাবে তখন আমরা তার বিজনেস রিপোর্ট দেখেই বলতে পারবো। কিচ্ছু মনে হয় না, সত্যি আমার মনে হওয়ার মতো জায়গা নেই। আপনি যেরকমভাবে স্পেকুলেট করছেন আমিও স্পেকুলেট করছি, ওই স্পেকুলেশনের কোনো মানে নেই। দর্শকদের জন্য কি দর্শককে বলবো যে যতটা ভালো থাকা সম্ভব এই পুজো সেই রকমভাবে কাটান, অন্যকে কষ্ট না দিয়ে আনন্দ করুন। খুবই ভালো লাগছে গো, কারণ এই ছবিটা বেশ 2022 থেকে বিট্টু প্ল্যান করছিল এবং আজকে ফাইনালি তার ট্রেলার লঞ্চ হলো তোমাদের সামনে এত সুন্দর করে। এবং তার চেয়ে বড় কথা এত মানুষদের সাথে এতদিন পর যে দেখা হলো, এত গল্প করতে পারলাম, এটা একটা আনন্দ লাগছে। আর বাস এই মুভিতে আমার টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া, যেটা একটা হেভি সুপার এনার্জেটিক নাম্বার, একটা হাই পিচে সলিড নাম্বার যেরকম আমি করি, যেরকম কম্পোজ করি। বাট অনেকের একটা কনফিউশন ছিল যে আমি মিউজিক করছি কিনা। মিউজিক আমার করা না, মিউজিক হচ্ছে দ্য মাইস্ট্রো ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি আমাকে গাইয়েছেন এই গানটা এই ছবিটাতে, ফর উইচ আই এম ভেরি মাচ হ্যাপি। এবং এটাই আশা করছি যেন ছবিটা দারুণ চলে, তোমরা যেন পুজোতে দেখতে থাকো শাস্ত্রী, এবং বাস আমাদেরকে আশীর্বাদ দাও, ভালোবাসা দাও। এই পুজোয় শাস্ত্রীর শুভ মুক্তি পাচ্ছে, তো মন্ত্রতন্ত্র দিয়ে এই শাস্ত্রী কি দর্শকদেরকে সিনেমা হলে আনতে পারবে? দেখো, এই শাস্ত্রী তো বিশাল বড় শাস্ত্রী, যার নাম মিঠুন দা, মহাগুরু মহাশাস্ত্রী। তো ডেফিনেটলি বিশ্বাস তো আছে, এবং তার সাথে অপুদা রয়েছে, অনির্বাণদা আছে, বিট্টু আছে, সৌরসেনী আছে, রনিদা রয়েছে, এত সুন্দর স্টার কাস্ট। মানে অনেক দিন পর মনে হয় এরকম একটা বাংলা ছবিতে এত ওয়াইড রেঞ্জের একটা স্টার কাস্ট, তুমি যে মানে নানান ধরনের অভিনেতা রয়েছেন। এবং আমি তো নিজে খুব এক্সাইটেড যে 8 তারিখে মুভিটা মনে হয় রিলিজ হবে। আমি 8 থেকে 15 থাকছি না, বাট ফিরে এসেই আমি দেখবো, বা তার আগে যদি স্ক্রিনিং করে ডেফিনেটলি দেখবো। আমি ভেরি এক্সাইটেড। অ্যাস্ট্রোলজার হচ্ছে গড পাওয়ারের অধিকারী, আর এই সিনেমাতে দর্শকদের কি দেখতে হয়? এই সিনেমা অবশ্যই দেখো, মানে গড পাওয়ার, মানে গড অর্থাৎ ভগবান এবং গড ম্যান অর্থাৎ যে ক্যারেক্টারটা মিঠুন আঙ্কেল করছেন, এই দুজনকেই না আলটিমেটলি কোথাও গিয়ে ম্যাজিকটা দেখাতে হয়, একটা সেই সুপার ন্যাচারাল পাওয়ারটা দেখাতে হয়। তা না হলে পরে আমরা তাদের প্রতি সেই আস্থাটা রাখবো না, আমরা যারা সাধারণ মানুষ। তো সুতরাং সেই গডম্যানরা যারা রয়েছেন, যারা প্রপারলি মানুষকে সৎ পথে এবং প্রপার ওয়েতে লিড করছেন, একদমই ফাইন। কিন্তু যে বা যারা এই শুধুমাত্র পাওয়ারটাকে মিসইউজ করছেন, শুধুমাত্র তাদের পারদর্শিতা কতটা আছে একটা প্রশ্ন, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে মানে এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সেটা একটা প্রশ্ন। এই লড়াইটা হচ্ছে সেইখানেই যে মিসলিড যারা করছে তাদের বিরুদ্ধে, মানে যারা ভণ্ড জ্যোতিষ তাদের বিরুদ্ধে লড়াই। ইটস ইজ নট দ্য ফাইট এগেন্স্ট দ্য অ্যাস্ট্রোলজি। আজকের সময় দাঁড়িয়ে এরকম ছবি কতটা প্রাসঙ্গিক? সবসময় প্রাসঙ্গিক, সবসময়, মানে যবে থেকে আমরা জন্মে এসেছি যুগ থেকে আমরা প্রত্যেকেই কিন্তু যতই কনফিডেন্স থাকি না কেন, কোথাও একটা মনে হয় একটা ছোট্ট ইনসিকিউরিটি কাজ করে যে আগামীকালটা আমাদের কী হবে, সেই প্রশ্নটা একটা থাকেই। এবং সেটা মনে হয় যে প্রত্যেক জনের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছি, সেই সায়েন্সও তো তার উপরেও তো আমরা ভরসা রাখি, তার উপরেও তো বিশ্বাস রাখি। কিন্তু কোথাও এই সায়েন্স এবং এই সুপার ন্যাচারাল পাওয়ার একটা কোথাও দ্বন্দ্ব চলে, লাইন অফ অ্যাকশন একটা ছোট্ট চলে। আমরা ফোকাস করেছি সেটাই, যেটা দেখতে পেয়েছো এই ছবিতে, সেটা হচ্ছে বিজ্ঞান বনাম অ্যাস্ট্রোলজি। তো এটাই চেষ্টা করছি সবাই মিলে করার। এবং আমার অনুরোধ থাকবে দর্শকের কাছে, আপনার প্রত্যেকটা ছবিই দেখুন, ঠিক আছে? কারণ ছবি ইচ্ছের একটা অন্য ধরনের একটা আনন্দ দেয়। তো সেই, এবং আমরা প্রত্যেকেই পরিশ্রম করি শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো সেই আনন্দটা উপভোগ করার জন্য আপনাদেরকে সিনেমা হলে আসতে হবে, ছবিগুলোকে দেখুন, তবেই আমাদের পরিশ্রম। আর এইরকম টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।